টাঙ্গাইল শাড়ি শুধু সুতো আর বুননের গল্প নয়, এটি আবেগ, ঘাম আর প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা এক জীবন্ত ইতিহাস। তাঁতের মৃদু শব্দে গড়ে ওঠা এই শাড়ি যুগ যুগ ধরে বাঙালি নারীর সৌন্দর্য, আভিজাত্য আর আত্মপরিচয়ের প্রতীক হয়ে আছে। সম্প্রতি ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ স্বীকৃতি টাঙ্গাইল শাড়িকে পৌঁছে দিয়েছে বিশ্ব দরবারে। এই স্বীকৃতি নিঃসন্দেহে দেশের তাঁত শিল্পের জন্য গর্বের এক বিশাল মুহূর্ত। মনে হয় যেন হারিয়ে যেতে বসা এক ঐতিহ্য নতুন করে প্রাণ ফিরে পেল। কিন্তু এই গৌরবের আড়ালে লুকিয়ে আছে গভীর এক বেদনার গল্প। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। যাদের হাতে জন্ম নেয় এই শাড়ি, সেই কারিগররাই আজ টিকে থাকার লড়াইয়ে পরাজিত। এক সময় যেখানে প্রায় ৬,০০০ তাঁত ছিল, সেখানে এখন কেবলমাত্র আছে হাজার খানেক। আর্থিক অনিশ্চয়তা, ন্যায্য মূল্য না পাওয়া আর বাজার ব্যবস্থার দুর্বলতায় অনেকে তাঁত ছেড়ে রিকশার হ্যান্ডেল ধরেছেন, কেউ বা পাড়ি জমিয়েছেন বিদেশে। নতুন প্রজন্ম আর এই পেশায় স্বপ্ন দেখছে না। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে শত বছরের দক্ষ ও কৌশল। খুবই আনন্দিত যে ইউনেস্কো বিশ্ব সংস্থার পক্ষ থেকে যে একটা স্বীকৃতি আমাদের এই শাড়ির উপরে আসছে, টাঙ্গাইল শাড়ি, এজন্য খুবই আনন্দিত। এবং আমি আশা করি যে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে বা শিল্প মন্ত্রণালয়ের থেকে এর উপরে আর একটু দৃষ্টি দিয়ে আমাদের এই মৃত্যু প্রায় শিল্পটারে আবার পুনরায় জীবিত করে উঠিয়ে আমাদের কাছে দিবে, এটা আমার আশা। আমরা কেরে কইবারও পারি না, সইবারও পারি না, অন্য কোনো কামও পারি না। ছোট্টবেলা থেকে এই কাজ শিখছি, এটাই করতেছি। তবে এটা একসময় টাকা ছিল, এটাই যে বিল্ডিং টিল্ডিং যা দেখতেছেন এরা গরিব ছিল, এরা এইগুলা করে তারা বিল্ডিং করছে। কিন্তু এগুলার আসলে চাহিদা নাই, মজুরি নাই। আন্তর্জাতিক স্বীকৃতি পাইলেও লাভ হয়েছে এই দেশের যারা মনে করেন যে কর্মকর্তা, তাগো লাভ। মূলত কারিগর যারা হাতের কাজ করে বানায়, তারা একটা সুতাও পায় না। টাঙ্গাইল শাড়ি গবেষক ও প্রভাষক মৌসুমী আক্তার বলেন, রমণীদের পছন্দের তালিকায় টাঙ্গাইল শাড়ি সবসময় শীর্ষে। বাহারি ডিজাইন আর নতুনত্বের কারণে এর আবেদন কখনো ফুরায় না। দক্ষতার মাধ্যমে এক সেট সুতার অর্থাৎ টানা ও পরনের যুগল বন্ধনে যে বুনন প্রক্রিয়া সম্পন্ন করে, সেটি সত্যিই অসাধারণ। আর এই বিষয়টি যখন ইউনেস্কো কর্তৃক, যেটা হচ্ছে জাতিসংঘের একটি প্রতিষ্ঠান, সেটা থেকে স্বীকৃতি পায়, এটা তো আসলে এর চেয়ে বড় পাওয়ার হতে পারে না। এটা আমাদের টাঙ্গাইল দেশবাসীর জন্য যেমন গর্বের, তেমনি পুরো দেশের জন্য একটা গর্বের বিষয় এবং আনন্দের বিষয়। এটি আমাদের ঐতিহ্য। তাঁতের শাড়ির ব্যবসায়ী টাঙ্গাইল চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক পলাশ চন্দ্র বাসক বলেছেন, বিদেশি মিশনগুলোতে টাঙ্গাইল শাড়ির মেলা, প্রদর্শনী সহ শাড়ি রপ্তানিতে সরকারি সহযোগিতা পেলে আবারও ঘুরে দাঁড়াবে শিল্প। আমরা যদি বিভিন্ন দেশের দূতাবাসগুলোর মাধ্যমে আমাদের শাড়িটাকে প্রেজেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের মার্কেটিং পলিসিটা আরও দৃঢ় হবে। আমরা প্রতি বছরই বিভিন্ন উৎসব পালন করি বিভিন্ন দূতাবাসে পৃথিবীর। সত্যি এই দূতাবাসগুলোতে আমাদের বাংলাদেশের যারা টাঙ্গাইলের তাঁত শিল্পী আছে তাদেরকে যদি এখানে ইনভলভ করে, তাহলে কিন্তু আমাদের এই শাড়িটাকে আরো প্রেজেন্ট করা যাবে। আমাদের বাইরের দেশগুলোতে প্রচুর পরিমাণে বাঙালি আছে, সেখানে যদি আমাদের একটা সরকার যদি একটা জায়গা করে দেয় আমাদের তাদের সাথে একটা রিলেশন বিল্ড আপের, তাহলে দেখবেন যে আমাদের হস্তশিল্পটা আরো বড়। আমার সরকারের কাছে এটাই আমাদের প্রত্যাশা। ইউনেস্কোর স্বীকৃতি যেন এই গর্বকেই নতুন করে জাগিয়ে তুলেছে। এখন সময় এই স্বীকৃতিকে শুধু সম্মানে সীমাবদ্ধ না রেখে বাস্তব উদ্যোগে রূপ দেওয়া, সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সরকারি সহায়তা এলে আবারও তাঁত শব্দে মুখর হবে টাঙ্গাইল। কারণ টাঙ্গাইল শাড়ি বাঁচলে বাঁচবে আমাদের ইতিহাস। পান্না আক্তার, চ্যানেল আই।